খুব ছোট্ট ভিডিও হবে। এটা একটা রিকোয়েস্টের মতনই বলতে পারো। অনেক বাজে সিনেমা, অনেক অ্যাভারেজ সিনেমা, অনেক এরকম সিনেমা যেগুলোর প্রচুর মার্কেটিং করা হয়, এরকম সিনেমা তোমরা দেখো এবং সময় নষ্ট করো এবং এন্টারটেনমেন্টের জন্য তোমরা অনেক কিছু করো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিও মোটামুটি 25 থেকে 34 বছরের লোকজনরা দেখে, আর তার থেকে কম বয়সীরাও দেখে, তারা পার্সেন্টেজে কম। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, লাইফে সব কিছু না এন্টারটেনমেন্ট নয়। কিছু কিছু জিনিস হয় যেগুলো মানুষের চোখ খোলার জন্য তৈরি হয় এবং সেগুলো দেখা উচিত। হয়তো তুমি এন্টারটেনমেন্ট হয়তো পাবে না, কিন্তু ওটা দেখলে পরে হয়তো তোমার প্রাণ বেঁচে যেতে পারে, অথবা তোমার বাবা মা, বাড়িতে কোনো বয়স্ক লোক যাকে ওষুধ খেতে হয়, তাদের প্রাণ বেঁচে যেতে পারে। জিও সিনেমাতে রিতেশ দেশমুখ, যেই লোকটাকে বলিউড চিরকাল সার্কাসের ক্লাউনের মতো করে ট্রিট করেছে, যাকে দিয়ে খালি অকারণে কমেডি করানো হয়েছে। রিসেন্টলি আমি তার একটা হরর কমেডি দেখছিলাম, কমেডি সিনেমা নাকি, আমার একটু হাসি পায়নি। আমি সিনেমাটার খুব বাজে রিভিউ দিয়েছি। বাট রিতেশ দেশমুখের মতো লোকেরা না লুকানো হীরের টুকরোর মতো। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এই পিল বলে ওয়েব সিরিজটা প্লিজ দেখো, হাত জোর করে বলছি। তার কারণ আমি কিছুটা সময়ের জন্য হলেও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাকে কাজ করতে হয়েছিল। আমি তখন কিছু জিনিসপত্র দেখেছিলাম এবং বুঝেও ছিলাম। সেই ডিটেলসে এখন আর ঢুকছি না। কিন্তু দ্য থিং ইজ যে তোমরা এই সিরিজটা দেখো, এই সিরিজটা তোমাদেরকে হাসানোর জন্য বা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা অ্যাড্রিনালিন রাশের জন্য তৈরি হয়নি। তার জন্য তোমরা, কমেডি সিনেমা তো আজকাল আকছার হচ্ছে, তোমরা কিল দেখতে পারো অ্যাড্রিনালিন রাশের জন্য, ঠিক আছে? যদিও কিল খুব ভালো একটা সিনেমা। আজকাল খুব এরকম কম জিনিস তৈরি হয় যেটা থেকে শেখার মতো কিছু আছে। পিল তোমাদেরকে আমি কেন দেখতে বলছি, আমাদের দেশে ওষুধ যে তৈরি হচ্ছে, ওষুধ কিভাবে তৈরি হচ্ছে, কি কি পলিসি রয়েছে, ওষুধ যে তৈরি হচ্ছে সেই ওষুধ আদৌ মানুষের খাওয়ার জন্য ঠিকঠাক নাকি ঠিকঠাক নয়, আর এই যে ওষুধ তৈরি হচ্ছে এই ওষুধের কোয়ালিটি কি সেটা চেক করার জন্য কারা রয়েছে, তারা আদৌ প্রপারলি ঠিক করে চেক করছে কি করছে না। কেউ কেউ দামি ব্র্যান্ডের ওষুধ খাও, কেউ কেউ আছে কম দামি নন ব্র্যান্ডেড ওষুধ খাও, যার আর্থিক ক্ষমতা যেই রকম। তো এই যে ওষুধ তৈরি হয় এবং এই যে ওষুধ পাস হয়, ঠিক আছে, নতুন নতুন ওষুধ দেখবে তোমাদের বাড়ির আশেপাশে ডাক্তারখানাতে বিভিন্ন রকম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আসে তাদের কোম্পানির হয়ে কথা বলতে যে এই ট্যাবলেট আমাদের লঞ্চ হচ্ছে, এটা এটার জন্য প্রেসক্রাইব করবেন। এই পুরো প্রসিডিওর কী আছে, এগুলোর ব্যাপারে আজ অবধি আমার মনে পড়ে না ইন্ডিয়াতে কোনো সিনেমা বা শো হয়েছে যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে কাইন্ড অফ খোলাসা করে দেখায়। এক্সপোজ করে কিন্তু বলছি না, খোলাসা করে দেখায় যে হাউ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওয়ার্কস, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়েব সিরিজ। এটা দেখলে পরে তোমার চোখ খুলবে। তুমি হয়তো মনে করছো যে এই শোটা বাকি শোগুলোর মতো জাস্ট এরা গেরা, ঠিক আছে, ওকে, বা তোমার হয়তো মনে হতে পারে খুব বোরিং। ভাই, তোমার বাবা মা নিশ্চয়ই ওষুধ খায়, কারোর ডায়াবেটিস আছে, কারোর হার্টের প্রবলেম রয়েছে, কারোর জয়েন্ট পেন রয়েছে, কারোর ওই সমস্ত কিছু নেই, কেউ হয়তো, তোমার কোনো ছোট ভাই বোন হয়তো অ্যাংজাইটির জন্য হয়তো ওষুধ খাচ্ছে, বা কেউ কেউ হয়তো শুধুমাত্র, আজকাল আমি লোকজনকে দেখি স্লিপিং পিল খেতে, কারণ তাতে ঘুম ভালো হয় এবং তারা অজুহাত দেয়, ভাই এটার ডোসেজটা খুব কম। স্লিপিং পিল একটা H1 ড্রাগস, যে কোনো স্লিপিং পিল। আমার খুব কাছের কিছু বন্ধু বান্ধবী আছে, তাদেরকে আমি খিস্তি মেরে মেরে বলে বলে মুখে ফেনা উঠে গেছে। ভাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ঠিক আছে, আমার মুড খুব একটা নর্মাল সময়ের মতো নেই যে খুব টেকনিক্যাল কথাবার্তা বলে খুব ফানি ওয়েতে। লাইফে সব কিছু ফানি নয়, লাইফে সব কিছু এন্টারটেনমেন্টের জন্য নয়, ট্রাস্ট মি অন দ্যাট। আর যেই মুহূর্তে এন্টারটেনমেন্টকে চাপা দেবে না, আশপাশ থেকে এত নোংরামি বেরোবে যে আবার মনে হবে যে এন্টারটেনমেন্টের মধ্যে মুখ চুপিয়ে বসে থাকি। আমি নিজে প্রচুর সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, বাট হাত জোর করে বলছি এই ওয়েব সিরিজটা কিন্তু মিস করো না, ঠিক আছে? জিও সিনেমাতে রয়েছে, বা যাদের জিও ফিও নেই বা জোগাড় করে প্লিজ দেখে নাও। আর রিতেশ দেশমুখ, এই লোকটার সাথে কত বড় ট্র্যাজেডি হয়েছে, এর কেরিয়ারটা পুরোপুরি ট্র্যাজেডি।
এইরকম অভিনয় করতে পারে একটা লোককে দিয়ে বলিউড ক্লাউনগিরি মারায়। আর বলিউডকে গালাগালি করলে আজকাল লোকে বলে যে না, সাউথকে প্রশংসা করা ঢং হয়েছে, বলিউডকে অকারণে লোকে গালাগাল দেয়। বলিউডের পাপের ইতিহাস না খুব কমপ্লিকেটেড এবং খুব নোংরা। ঘাটতে চাই না বলে বলছি না, এই লোকটাকে দিয়ে কমেডি করায় সবাই। লোকটা কি অভিনয় করেছে একবার দেখো। কিছু কিছু জায়গাতে না চোখ দিয়ে জল বার করে দেবে তোমার, তুমি যে কেঁদে ফেলেছো তুমি বুঝতে পর্যন্ত পারবে না। যাই হোক, চলো টাটা, বাই।